হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো সেই দিনটা ছিল শুক্রবার, ওই বিকেল 5:30-6টা মতো বাজছিল। আর শুক্রবার বিকেল মানেই হচ্ছে এখানে উইকেন্ডে শুরু। ওই শুক্রবার বিকেল, শনিবার আর রবিবার এই সময়টাই সারা সপ্তাহ কাজ করার পরে এখানে এরা উইকেন্ড এনজয় করে। মানে যে যেরকমভাবে কাটাতে পছন্দ করে সে ঠিক সেভাবেই উইকেন্ডটা কাটায়। তো সেই উইকেন্ডে আমরা যাচ্ছিলাম একটু আমাদের ঘরের জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনতে। আর এই যে রাস্তায় যেতে যেতে দেখো বাঁদিকে আমরা দেখতে পেয়েছিলাম এই বিরাট স্টেডিয়ামটা। এই স্টেডিয়ামটা নিশ্চয়ই অনেকেই অলরেডি চিনতে পেরে গিয়েছো। তো এই স্টেডিয়ামটা হচ্ছে এতিহাদ স্টেডিয়াম। এটা আমাদের ওই ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের স্টেডিয়াম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আইকিয়াতে, ওই আমাদের ঘরের জন্য টুকটাক কিছু জিনিস কিনতে আর কি। তো কী কী কিনলাম সে তো তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওতে। আর ওই যে দূরে পাহাড়গুলো দেখছো ওইগুলো হচ্ছে পিক ডিস্ট্রিক্টে ছোট ছোট পাহাড়গুলো। তো এই যে কথা বলতে বলতে চলেই এসেছি আইকিয়ার সামনে। তো চলো দেখা যাক আইকিয়ার ভিতরটা কেমন আর আমরা কি কি কিনলাম। আমরা চলে এসেছি আইকিয়া। আইকিয়া অ্যাকচুয়ালি একটা সুইডিশ ব্র্যান্ড যারা হোম ডেকোর বা ঘরোয়া সমস্ত জিনিসপত্র যেমন খাট, বিছানা এইগুলো অ্যাসেম্বলি লাইনে বিক্রি করে। আমরা এসেছি কিছু আমাদের ঘরের লাইট বা কিছু ঘর সাজানোর জিনিসপত্র কেনার জন্য। এসব দেখা যাক। আর ঘর সাজাতে আমার বরাবরই খুব ভালো লাগে। আর ঘর সাজাতে ভালো লাগে যাদের, তাদের জন্য আইকিয়া কিন্তু পুরো স্বর্গ। কেন বলছি সেটা আরেকটু পরেই দেখতে পাবে। লিফটে করেই গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি আইকিয়ার দোতলায়। আর দোতলায় উঠেই তো আমাদের চক্ষু একদম ছানা বড়া হয়ে গেছে, কারণ এখানে এত রকমের এত সুন্দর সুন্দর সোফা, চেয়ার, টেবিল, লাইট, মানে ঘর সাজানোর জন্য তোমার যা যা জিনিস দরকার সবই এক ছাদের তলায় আইকিয়াতে তোমরা পেয়ে যাবে। আর এখানে এরা দেখো এইরকম মডেল ঘরের স্ট্রাকচারের মতনও কিছু বানিয়ে রাখে, যেটা দেখে কিন্তু তোমরা আইডিয়া করতে পারবে যে তোমরা ঘর সাজানোর জন্য কি কি জিনিস কিনবে। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখলাম এখানে এসে প্রথমবার। এটা হচ্ছে কিছু তোমার শুকনো ফুল, ফলের খোসা এইসব আর কি প্যাকেটের মধ্যে এরা রেখে বিক্রি করে। এটা নাকি ঘরে রাখলে খুব সুন্দর সুগন্ধ হয় ঘরে। তো আমরা 3 প্যাকেট মতো ওটা নিয়েছিলাম। আর ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি আইকিয়া ক্যান্টিনে। মানে এখানে আইকিয়াটা এত বড়, এত বিশাল যে তোমার হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে খিদে পাবেই, আর খিদে পেলেই তুমি চলে আসতে পারবে এই ক্যান্টিনে। আচ্ছা, তো তারপর আমরা চলে এসেছিলাম কিচেন সেকশানে। তো এখানে রান্নাঘরের জন্য যা যা সামগ্রী দরকার সব কিছুই তুমি পেয়ে যাবে মোটামুটি। তো আমাদের দরকার ছিল একটা ফ্রাই প্যান, এই যে আমরা নিয়েছি দেখো। তারপরে আমরা চলে গিয়েছিলাম লাইট সেকশানে। মানে বেসিক্যালি আমাদের একটা বেড সাইড ল্যাম্প আর একটা ফ্লোর ল্যাম্পের দরকার ছিল, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওই চাইনিজ ফ্লোর ল্যাম্পগুলো যেরকম হয় না, ওরকম একটা ল্যাম্প দেখলাম ডিসকাউন্টে রয়েছে। আর আমাদেরও বেশ ভালো লাগলো ল্যাম্পটা, তো এই জন্য আমরা নিয়েছিলাম ওইটাও। এই যে এই ল্যাম্পটা আমরা নিয়েছিলাম। আর তাছাড়া বাড়ি থেকে অনলাইনে আমরা কোন বেড সাইড ল্যাম্পটা আর কোন ফ্লোর ল্যাম্পটা কিনবো সেটা দেখেও এসেছিলাম, তো সেটা এখানে এসে আমরা কিনে নিয়েছি। তো আমরা বেড সাইড ল্যাম্প, ফ্লোর ল্যাম্প হিসেবে কি ল্যাম্প কিনলাম সেটা যদি তোমরা দেখতে চাও, বা আর কি কিনেছি আইকিয়া থেকে সেটা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সেটার জন্য একটা আলাদা ভিডিও নিশ্চয়ই বানাবো। তো এখানে এরকম প্রচুর ফুলদানিও পাওয়া যাচ্ছিলো, আর্টিফিশিয়াল গাছও পাওয়া যাচ্ছিলো। আর আমার এরকম আর্টিফিশিয়াল গাছ দিয়ে ঘর সাজাতে না খুব ভালো লাগে, জানো তো। তো সেই জন্য এরকম একটা ওই গোলাপ ফুলের গাছ কিনে নিয়েছি। দেখতে একদম অরিজিনাল গাছের মতন লাগছে, তাই না? তো এই হচ্ছে সেই দিনকার আমাদের পুরো আইকিয়া শপিং। তো শপিং শেষে এইবারে বিল করার পালা। তো বিল করতে যাওয়ার সময় দেখলাম যে এরকম একটা বিরাট গোডাউন টাইপের জায়গার মধ্যে দিয়ে আমাদের বিল করতে যেতে হয়েছিল। আর এরকম শপিং করে টায়ার্ড হয়ে গিয়ে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কও খেয়ে নিয়েছিলাম আইকিয়া থেকে। তো এই ছিল আমাদের আইকিয়াতে কেনাকাটা করার ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। আইকিয়া বন্ধ হয়ে গেছে, আমাদেরও শপিং শেষ। একদম বন্ধ হওয়ার সময় আমরা শপিং শেষ করেছি। তারপর একটু কোক আর একটা আইসক্রিম খেয়ে আমরা যাচ্ছি বাড়ি। তারপর কি আছে কেনা হয়েছে সেগুলো সব দেখানো হবে। আপাতত বাই।